দেখো এইভাবে মশাল জ্বালানো হয়, পাশে তোমার শিব মন্দির, আর এইভাবে মশাল জ্বালিয়ে নিয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে বর্ধমানের ঐতিহ্য। এই চার ধার তোমার মশালের আলোয় হয়ে উঠবে আলোকিত। যে জায়গার রাস্তাটা দেখছো অন্ধকার, সেই রাস্তাও হয়ে উঠবে আলোকিত, সেটাও তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসেছি বর্ধমানের বিজয় বিহারে। এখানে একটা আশ্চর্য জিনিস হয়, যেটা বর্ধমানে দেখার মতো জিনিস। সেটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের রাজ পরিবারের ঐতিহ্য অনুযায়ী এই বিজয় বিহারে তোমার পেছনে হচ্ছে বিজয় বিহার। এই বিজয় বিহারে তোমার মশাল জ্বালানো হয়। আজকে দেখাবো তোমাদের সেই দুর্লভ দৃশ্য। ভিডিওটার সঙ্গে থাকো। আমরা প্রবেশ করেছি বিজয় বিহারের ভেতর। পরিবেশটা দেখো, পুরো গাছগাছালিতে পুরো ভর্তি। তোমাদেরকে যে শিব মন্দিরটা দেখালাম সেটা রয়েছে ওই পাড়ে, দেখতে পাচ্ছ। আর সামনে রয়েছে একটি পুকুর, রাজামলের তৈরি পুকুর এটি। এই পুকুরটার নাম হচ্ছে মুক্তাগিরি। আর ঠিক এই পুকুরের উল্টো পাড়ে এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন ঝোপ হয়ে গেছে তোমার। এই যে রাস্তাটা ঝোপ হয়েছে, এইখানে সোজা যদি যাও মহারাজ বিজয়চাঁদের সমাধি মন্দির। আর ঠিক তার এই পাশ করে আমাদের ডান দিকে যেটা আঙুল দেখাচ্ছি, এদিকে রয়েছে বর্ধমান মহারাজ ধীরাজ উদয়চাঁদের সমাধি মন্দির। কেমন লাগলো বর্ধমানের প্রাচীন ঐতিহ্য? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।